কেউ যদি রোজা রাখতে পারে রোজার মতো, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাইয়ান নামে একটা গেট আলাদা, ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না, শুধু সিআইপি ভিআইপি যারা, এই ভিআইপি সিআইপির ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যেন 30টা রোজা আমার জীবন থেকে না সরে যায়। যত কষ্ট হোক আমি রোজা রাখবো। রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য 2টা খুশির সময় আছে। একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে, একটা রোজা রেখে ইফতারি করার ভেতরে একটা আনন্দ আলাদা, আর রোজা না রেখে ইফতারি অনেকে করে এর ভেতরে একটা সোর সোর ভাব আছে। অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন, আবার ইফতারিও করবো না ডবল গুনাহগার হবো, খাই। আরে ভাই ইফতারি তো আপনার জন্য না, ইফতারি ওই লোকটার জন্য আনন্দের। আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে লোকটা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে। ফিতরির অর্থ 2টা, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগাহ থেকে, নবীজি বলেন ওই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করেছে। পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। রমদন শব্দ থেকে, যেহেতু এটা এসেছে রমজান, রমদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে ফেলা। সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয়।